আল্লাহকে ডেকে বলেন, মালিক রে, মালিক, আপনার প্রতি ঈমান এনেছি, তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করেছি। মালিক রে, ঈমান আনার কারণে সমস্ত মুসলমানরা জীবন উৎসর্গ করছেন। মালিক, আমি আপনার জন্য জীবন দেব, কোনো আফসোস নাই, কিন্তু আমি তো মা, দুধের বাচ্চার নিয়ে আগুনের এই গর্তের মধ্যে আমি লাফ দিব। আমার চোখের সামনে আমার সঙ্গে আমার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, আমার সন্তান আগুনের মধ্যে পড়ে অঙ্গার হবে, আমি মা সহ্য করতে পারি না। এর নাম হলো মা। কথা কোন ঠিক কিনা? এই নওজোয়ান যুবক, তোমাদের উদ্দেশ্যে বলছি, কোন মারে কষ্ট দাও, কোন বাবারে কষ্ট দাও? মারে কষ্ট দেওয়া যাবে না, বাবারে কষ্ট দেওয়া যাবে না। যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই, এই মাহফিল থেকে ফিরে যাবেন, মায়ে যেই ঘরে ঘুমাইতো ওই ঘরটা আগের মতোই আছে, খাট বিছানা আগের মতোই আছে, কিন্তু ওই ঘরের মধ্যে খাটের ভিতরে মা নাই। ঠিক কিনা বলে? এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জান্নাত বেশি দূরে নয়। নবীজি বলেন, জান্নাত খোঁজার জন্য মক্কা মদিনায় যেতে হবে না। হ্যাঁ আমার উম্মতেরা রে, জান্নাত আমি নবী ঘোষণা দিলাম, তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত। মারে কষ্ট দিয়া, বাবারে কষ্ট দিয়া জান্নাত নষ্ট করো না। মার খেদমত করে, বাবার খেদমত করে জান্নাত কামাই করো। দুনিয়াবাসী, মার এক ফোঁটা দুধের ঋণ যদি পিঠের চামড়া কাটিয়ে আমরা মায়ের জুতা বানায় দেই, এরপরেও এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। ঠিক কিনা বলেন? মায়ের